মোটা টাকা রিটার্নের টোপ, কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের যুবক, মাথায় হাত লগ্নিকারীদের। আমানতকারী টাকা রেখেছেন। সারদা রোজভ্যালির কায়দায় অল্প সময়ে মোটা টাকা রিটার্নের টোপ দিয়ে কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের এক যুবক। অভিযুক্তের নাম অনুপ কুমার দাসী। তার বাড়ি নন্দীগ্রাম 2 ব্লকের রেয়াপাড়ায়। চণ্ডীপুর, এগ্রাম, মহিষাদল, হলদিয়ার চৈতন্যপুর এবং হাওড়ার শ্যামপুরে অফিস খুলেছিল। 1 লক্ষ জমা রাখলে মাসে 21,000 টাকা রিটার্ন। এই টোপ দিয়ে কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। 2-1 মাস প্রতিশ্রুতি মতো টাকা দেওয়া হয়, কিন্তু তারপরেই ব্যবসায় লোকসানের অজুহাত দেখিয়ে ফেব্রুয়ারি মাস থেকে কাউকে টাকা দেওয়া যায়নি। টাকার জন্য আমানতকারীরা চাপ দিতেই ধীরে ধীরে অফিসের ছাপ পড়তে থাকে। ক্ষুব্ধ আমানতকারীরা 23শে মার্চ রেয়াপাড়ায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। অভিযুক্তের মোবাইল নম্বর বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি। নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ দত্ত বলেন, প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। রেয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অভিযুক্তের বাড়ি। প্রশিক্ষণ নিয়ে এই যুবক শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে বিপুল মুনাফা করার ফন্দি এঁটেছিল। 5টি জায়গায় অফিস খুলে অনেক কর্মী নিয়োগ করে আকর্ষণীয় রিটার্নের টোপ দেয়। প্যাড ছাপিয়ে সিল সই দিয়ে আমানতকারীদের থেকে টাকা তোলা হয়। সেই নথি সার্টিফিকেট হিসেবে আমানতকারীর কাছে জমা থাকত। রেয়াপাড়ার বিশ্বজিৎ বেরা 3.5 লক্ষ টাকা, অরূপ কুমার মণ্ডল 1 লক্ষ টাকা, গৌরী পট্টনায়ক 1 লক্ষ টাকা, কুমিরমারার রাজকুমার জানা 2,80,000 টাকা জমা রেখেছিলেন। এছাড়াও অনেকে ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ হতেই অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছেন আমানতকারীরা, কিন্তু তারা সন্ধান পাননি। গত 21শে মার্চ আমানতকারীরা একযোগে অনুপের বাড়িতে হাজির হন। সে সময় বাড়িতে অভিযুক্তের বাবা মা ছিলেন। অবিলম্বে টাকা ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আমানতকারীরা। তার 2 দিন পর ফের অভিযুক্তের বাড়িতে আমানতকারীরা যান। তাকে না পেয়ে বাড়িতে ভাঙচুর চালানো হয়। তারপর থেকেই ওই যুবকের বাড়ির লোকজনও এলাকা ছাড়া। প্রতারিত বিশ্বজিৎ বেরা বলেন, অভিযুক্তের বাড়ির কাছেই আমার বাড়ি। ওর প্রলোভনে পা দিয়ে সর্বশান্ত হয়েছি। তমলুক, ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে জমানো এবং এলআইসি থেকে লোন নিয়ে মোট 3.5 লক্ষ টাকা ওর সংস্থায় রেখেছিলাম। আমি প্রতিশ্রুতি মতো 2 মাস রিটার্ন পেয়েছি। সেই টাকা আবার ওর কাছেই জমা করেছিলাম। আমার মতো অধিকাংশই রিটার্ন বাবদ পাওয়া টাকা পুনরায় জমা করে দিয়েছেন। এখন আর টাকা দিচ্ছে না। অভিযুক্ত বেপাত্তা। আমি অনুপ কুমার দাসী এবং এজেন্ট স্বপন কুমার দাসীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর করেছি। ওই চিটফান্ড সংস্থায় কাজ করতেন রেয়াপাড়ার স্বপন কুমার দাসী। তিনি বলেন, আমি ওই সংস্থার অফিসেও কাজ করতাম। বেশ কয়েকজনের কাছ থেকে টাকা তুলে জমা করেছি। শেয়ার মার্কেটে সাময়িক লোকসানের জেরে অনুপ দাসী টাকা ফেরত দিতে পারেনি। বিষয়টি আমানতকারীদের বোঝানো হয়েছিল, কিন্তু তারা সকলে একসঙ্গে টাকা ফেরত চাইছেন। তাতেই সমস্যায় পড়ে গিয়েছে অনুপ। আমি কোনো কিছু জানি না, আবার কথা বলছেন আপনারা, এত কথার জবাব দেওয়া আমি কি করে জানবো? আপনি বলুন, সবাইকে বলুন সে লোকগুলো কথা। আমি আপনাকে ভদ্রভাবে যা বলার বলে আর কোনো কথা, আবার কোনো কথা নয়। হ্যাঁ, আমি দোষী আছি। আমি তো যা বলার বলে দিয়েছি আপনাকে, আর কোনো কথা বলবো না। তারা চলে গেছে, আমি আর সেটাই তো আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি উত্তর তো করছেন কেন? আসসালামু আলাইকুম। সেটাই লোকাল লোক কারা দেখিয়েছে, কি আছে ইনার কি ব্যাপার আমি কিছু বলবো না। ভাড়া নিয়েছিল তো, আপনার যে ভাড়া নিয়েছিল 11 মাসের, বাস এই। আর আমার কি বলে ভাড়া নিয়েছিল? ওই তো ওই একই কথা বললাম। কি বলেছিল? ওই তারা একটা ব্যবসা করবে শেয়ার ট্রেডিং এর, বাস আর কিছু না। ওইভাবে এগ্রিমেন্ট। এখন কোথায় গেল? কোথায় গেল আমি কি আসবে তাতে খুঁজবো নাকি? বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, না আমাকে কিছু বলে যায়নি, মানে ওনারা বেরিয়ে চলে গেলেন। হ্যাঁ, বলছি বাড়িটা আসছে, ওরা বলছে যে আমরা কিছুদিন বন্ধ রাখছি, আবার খুলবো। এই বাড়িটা কে মানে কারা ভাড়া নিয়েছিল? ওই যারা কোম্পানি খুলেছিল, আবার কারা ভাড়ায় ছিল। নামটা সবকিছু এগ্রিমেন্ট আছে, আপনাকে দেখাবো, যদি দেখতে চান দেখাবো। না না, আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। যদি জানতে চান এগ্রিমেন্ট দেখি। এগ্রিমেন্ট আছে তাহলে একটু দেখবো তাহলে আমরা। এখন আমার ওখানে আছে নাকি ইচ্ছে মতো সমস্ত এসে কোথাকার দেই আপনাদের কি আছে? আপনি তো ভাড়া দিয়েছিলেন, আর কোনো কথা নয়। আপনি মেজাজ হারাচ্ছেন কেন? আমি
আমি মেজাজ, আমি কি এইখানে রাখছি নাকি? আমার বাড়ি যেখানে সেখানে সব আছে। আমি সেটাই না, বলছি। আপনি ভাড়া দিয়েছেন নিশ্চয়ই চিনতেন বলেই তো দিয়েছেন। হ্যাঁ, চিন্না বলতে কি ভাড়া তারা, দেওয়ার সিস্টেম আছে জানেন তো? হ্যাঁ আমি তো বলেছি এগ্রিমেন্ট করে দিচ্ছি, ছাড়ুন 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 ছাড়ুন। আর কোনো সেক্ষেত্রে কথা- থানায় জানাতে কি হয় কাজ ভাড়া করতো দিয়ে ওরা রাখতে যারা গেলে। ভাড়া নিয়েছিল? ওই তো বললাম, একই কথাকে আপনাকে বারবার কতবার বললাম বলুন তো? কি জন্য না, না। ভাড়া নিয়েছিল? আর বলবো না। শেয়ার ট্রেডে আপনি কানে কম শুনেন, তোলা দোয়া আছে আপনার। না না বলছি যে আর ভাড়াটিয়া কোনো রাখতে কথা গেলে- নয়, আর ভাড়াটিয়া কোনো- রাখতে গেলে থানায় জানাতে সব হয়। কিছু থানায় জানিয়েছিলেন তো? সব থানায় কিছু জানিয়েছিলেন? করা থানায় জানিয়েছিলেন? ভাড়াটিয়া সব রাখতে কিছু। থানায় জানাতে হয় কিন্তু। ওহ, আপনি ছাড়ুন না, আপনাকে না, না। অত প্রশ্ন জবাব আমি দেবো না। না, না, আপনি প্রশ্ন- দেবো না, আপনি শুনুন আপনি শুনুন শুনুন প্রশ্নের শুনুন। জবাব দেবেন, সেটা আপনার ব্যাপার, ঠেলবেন না। শুনুন, আপনি বলছি থানায় জানিয়েছিলেন? ভাড়াটিয়া রাখতে থানায় জানাতে হয়, জানিয়েছিলেন? না, সেটা আমি জানিনি, এগ্রিমেন্ট করেছি ব্যাস। এগ্রিমেন্ট করেছেন কিন্তু ব্যাস, আর ভাড়াটিয়া কিছু রাখতে না। থানায় জানাতে এবার হয়। দরকার হলে আমি জানাবো। না না সে তো আর কোনো কথা নয় আপনার সঙ্গে, ছাড়ুন না, আপনি ছাড়ুন। আমি অন্য কাজে এসেছি, আমার সময় নেই। মাস মাস মাস। আপনার নাম? আমার নাম লিয়াকত আলী। চলুন চলুন। আস্তে 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 ব্যবহারটা শুনুন। যেটা শোনা যাচ্ছে এখানে ট্রেডিং একটা কোম্পানি এসেছিল, কয়েক কোটি টাকা মানুষের মেরে দিয়ে চলে গেছে। টাকার ব্যাপারে আমি জানি না। আমরা এখন আমার সামনে বাড়ি, রামবাগে বাড়ি, এখানে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে আছি, দেখলাম বলে এই অফিসে গাড়ি ফাড়ি সব থাকতো, আমরা দেখেছি। এবার কি অফিস আমরা জানি না, লোকজন যাতায়াত করতো দেখেছি, এর থেকে আমরা যারা ইনভেস্ট করে তারা কিছু জানেন? হ্যাঁ, যারা এবার invest করে আমরা তো তাদেরকে- লোকাল কিছু জানি না। এবার লোকজন দেখে নিবে, একটা হঠাৎ করে দেখে একটা অফিস হয়ে গেল, লোকজন আসছে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে, কে স্যার আসছে আসছে দেখেছি, এর থেকে আমরা আর বেশি কিছু জানি না। কিন্তু অফিস হয়েছে এটা 100% ঠিক। খবরের কাগজে একটা কি দেখেছেন বলছিলেন তখন? খবরে কি আমি জানি না, কি খবরের কাগজে কি একটা ফান্ড বলে চিটফান্ড কি দিয়েছে সেটা শুনলাম। তো পুরুলিয়ার পুরো কথা সব- শুনেছি। না, ওই নন্দীগ্রামের মহিষাদল ওই সব জায়গা হলদিয়া কি একটা কি দিয়েছে। আপনি কি জানেন লোকাল বেশ কিছু লোক টাকা রেখেছিল এখানে? হ্যাঁ, ওই সকালে 2-3 দিন আগে দিয়ে আমরা শুনতেছি যে টাকা দিয়েছে কি 20 আর 1 লাখ টাকা দিলে কি 21,000 টাকা দেয়। ওর থেকে আমরা বেশি জানি, আমি কি এই ব্যাপারে জানি না। আপনারা কি করছেন? যেহেতু এখানে আপনারা আসছেন, ইনারা কে ধরলেন, যাই হোক না, এসে দেখলাম যে এই অবস্থা এখানে। প্রতারিত অনেকেই। অনেকে তো শুনতেছি, এবার তারপরে কে কি আমি বলতে পারবো না। মানে কত টাকা? না, এটাই পারবো না, আমি একদম জানি না লোকের নামে। টাকা নিয়েছে জানি কয়েকজন আপনারা আমাকে বলছিল। investigate করুন না, করুন। কে দিচ্ছে, সে লোকজন এবার যারা ইনি- দিচ্ছে তাদের কাছে দেখুন, জানি। এটার ব্যাপারে আমরা কিছু জানি না। নিশ্চয় কেউ যদি দিয়ে থাকে নিশ্চয় খোঁজে হ্যাঁ, আসামি ধরি করবে। আপনার নাম? আমার নাম সবিবুল খান, রামবাগে বাড়ি। ঠিক আছে।